परमेश्वर पितार धन्यवाद महान प्रभु যিশুর नामे और যিশুকে জানাই असंख्य असंख्य धन्यवाद। तो आज के एक परमेश्वर वाक्य নিয়ে आलोचना करब जे খ্রিস্টের মধ্যে আমরা কারা। যদি কোনো ব্যক্তি যিশুকে গ্রহণ করে আর সে তখন কে হয়, খ্রিস্টের মধ্যে আমরা কারা আমরা দেখব 2 Corinthians 5:17 পদ। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। তার মানে যদি কেউ খ্রিস্টে থাকে তবে সে এক নতুন সৃষ্টি, পুরাতন চলে গেছে, নতুন এসেছে। আমরা যোহন 3:3 পদে দেখব, যিশু উত্তর করে তাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেউ ঈশ্বর রাজ্য দেখিতে পায় না। তার নতুন জন্ম সবে মাত্র তৈরি করা, এমন কিছু মানে এইমাত্র তৈরি হলো। তার মানে যা কিছু বিদ্যমান অন্য কোনো কিছুর মতো নয়। তার মানে আমরা নতুন সৃষ্টি, নতুন এক্ষুনি আমাদেরকে তৈরি করা হচ্ছে, সৃষ্টি করা হচ্ছে। খ্রিস্টের মধ্যে আমাদের এক সম্পূর্ণরূপে নতুন তৈরি করা হয়েছে। ঠিক যেমন ঈশ্বর আকাশ ও পৃথিবীকে আদিরূপে সৃষ্টি করেছেন, তিনি কেবল আমাদের পুরনো আত্মাকে পরিষ্কার করেন না, তিনি সম্পূর্ণ নতুন সত্তাকে তৈরি করেছেন। তাহলে আমরা যখন খ্রিস্টের মধ্যে হই আমরা ঐশ্বরিক প্রাকৃতিক অংশীদারি হই। আমরা যদি একটা পদ দেখি, 2 Peter 1:4 পদে বলছে, আর এই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। তার মানে প্রভু যিশুর স্বভাবের সহভাগী হতে বলছে আমাদেরকে, ঈশ্বরীয় স্বভাব। আমরা আদমের পাপের কারণে আমাদের মধ্যে কি ছিল? স্বভাব আদমের ছিল। তো যেদিন আমরা প্রভু যিশুকে গ্রহণ করলাম সেদিন থেকে আমাদের মধ্যে ঈশ্বরীয় স্বভাব, তো আমাদেরকে ঈশ্বরীয় স্বভাবের মধ্যে হতে হচ্ছে। কারণকে জানতো, স্বয়ং ঈশ্বর কি করেছে? পবিত্র আত্মা রূপে আমাদের মধ্যে এসে নিবাস করছেন, বাস করছেন। স্বয়ং ঈশ্বরই, যে সৃষ্টিকর্তা ঈশ্বর, যে সব কিছু বানিয়েছে, তিনি আমাদের মধ্যে এসে বাস করছেন। আমরা যদি দেখি 1 Corinthians 3:16 পদে বলছে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। আগে আমরা মন্দির ভাবতাম, কাঠ, খড়, ইঁদুর, গাছ, ভেড়া, এদেরকে মন্দির ভাবতাম। কিন্তু আজ মন্দির কে আছে? মন্দির আমরাই আছি। প্রত্যেকটা মানুষ ঈশ্বরের মন্দির আছে। কিন্তু এবারে প্রভু যিশুকে গ্রহণ করাতে সেই মন্দিরের মধ্যে ঈশ্বরের আত্মা, ঈশ্বর স্বয়ং এসে বাস করছেন। তাহলে আমরা খ্রিস্টের মধ্যে আছি এবং তিনি আমাদের মধ্যে আছেন। তাহলে খ্রিস্টে আমরা নতুনভাবে কি করেছি? জন্মেছি। নতুন প্রকৃতি ঈশ্বরের সাথে মেলামেশা করে, তার ইচ্ছা পালন করে এবং তার সেবায় নিবেদিত। তার মানে আমরা পুরাতন মনুষ্যত্ব যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারবো না। যতক্ষণ আমরা নতুন না হচ্ছি ততক্ষণ ঈশ্বরের রাজ্যে বা ঈশ্বরের রাজ্যের জন্য আমরা মনোনীত হতে পারি না। তাহলে পুরনো প্রকৃতি আত্মার জিনিসগুলির কাছে মরে গেছে। তাহলে আমাদের পুরনো যে স্বভাব, সেই স্বভাব কী হয়েছে? মরে গেছে। তাহলে ব্যবস্থা নিজেকে পুনরুদ্ধার করতে পারে না। তার মানে আমরা যে ব্যবস্থাতে ছিলাম, আজ প্রত্যেকটা ধর্মের একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা মানুষকে কি করতে পারবে না? উদ্ধার করতে পারবে না। তাহলে এটি অপসাদ বা পাপের মধ্যে একটা মৃত্যু। তার মানে আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করি তখন আমাদের মধ্যে যে স্বভাব আদমের ছিল, সেই পাপের স্বভাব, সেটা মরে আমাদের ধার্মিকতার স্বভাব আমাদের মধ্যে এসে যায়। এফেসীয় 2:1 পদে বলছে, আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে তখন তিনি তোমাদিকে জীবিত করিলেন। তাহলে আমরা কখন জীবিত হলাম? যখন আমরা প্রভু যিশু গ্রহণ করার আগে আমরা কি ছিলাম? পাপেতে, আদমের পাপের কারণে আমরা সবাই নরকে যাচ্ছিলাম। কিন্তু প্রভু যিশুর দ্বারা সেই স্বর্গের আমাদের কি করলো? জীবিত করলেন স্বর্গের জন্য আমাদেরকে জীবিত করলেন। তাহলে স্বর্গে অনন্ত জীবনের জন্য আমাদেরকে জীবিত করলেন। আমাদের রিজার্ভেশন কোথাকার ছিল? সেই অনন্ত নরকের, আদমের পাপের কারণে। কিন্তু আজকে
প্রভু যিশুর ধার্মিকতায় আমাদের মধ্যে আসাতে আমরা সেই স্বর্গে অনন্ত জীবনের রিজার্ভেশন কনফার্ম করে দিয়েছি। আমরা যদি দেখি এফেসীয় 2:2 বলছে, এই সকলেতে তোমরা পূর্বে চলিতে। তার মানে আমরা পাপের মধ্যে ছিলাম, ঝগড়া করতাম, হিংসা করতাম, মারামারি করতাম, বদমাশি করতাম, 2 নম্বরই কথা বলতাম, ব্যভিচার, চুরি, হিংসা, লোভ, লালসা আমরা করতাম, পূর্বে চলতাম জগতের যুগ অনুসারে, আকাশের কর্তৃত্বাপতির অনুসারে। মানে আকাশের কর্তৃত্বাপতি মানে শয়তানের আন্ডারে আমরা থেকে কি করতাম, কাজ করতাম। যে আত্মা এখন অবাধ্যতার সন্তানের মধ্যে কার্য করতেছে, সেই আত্মার অধিপতির অনুসারে চলিতে। তার মানে এখন যে যারা যিশুকে জানেনি তাদের মধ্যে যে আত্মা কাজ করছে, আমরা আগে সেই আত্মা অনুসারে চলতাম, কিন্তু এখন আমরা প্রভু যিশুকে গ্রহণ করেছি, তো আমরা আর সেই আত্মা অনুসারে নয়। আমরা এখন কি আছি না, ঈশ্বরের পবিত্র লোক আছি, ঈশ্বরের ধার্মিক লোক আছি, ঈশ্বরের মনোনীত বংশ আছি, ঈশ্বরের নিজস্ব প্রজা আছি। আমরা যখন খ্রিস্টের কাছে আসি আর তার দ্বারা বাস করি, তখন ঘটে। এটা কখন ঘটে? যে আমরা যখন যিশুর কাছে আসি এবং তার দ্বারা যেন আমার অন্তরে যখন খ্রিস্ট বাস করেন, তখন খ্রিস্টে আমাদের সম্পূর্ণ নতুন ও পবিত্র প্রকৃতি অক্ষয় জীবন দান করেন। তার মানে এফেসীয় 13 বলছে, আমি যেদিন যিশুকে গ্রহণ করেছি সেদিনই পবিত্র আত্মা আমার মধ্যে এসে বাস করছে। তাহলে সেদিন থেকে আমরা কি করছি, অক্ষয় জীবন আমাদেরকে দান করেছেন। তাহলে রোমিও 6:4 বলছে, অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছি। আমরা কি করে গেছি, সমাধিতে গেছি। যেমন প্রভু যিশুকে মৃত্যুর পরে সমাধি দেওয়া হয়েছে, তা আমাদেরকেও কি করছি, বাপ্তিস্ম দ্বারা আমরা সমাধিতে গেছি। খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্যে হইতে উত্থাপিত হলেন, তেমনি আমরা জীবনের আনন্দায় চলি। তার মানে যিশু প্রভু তার ভালো কাজের জন্য, ঈশ্বরের আজ্ঞা পালন করার জন্য তিনি কি করেছেন, মৃত্যু থেকে জীবন পেয়েছেন, প্রতিটা পিতার আজ্ঞা পালন করেছেন, আর সেই জন্য উত্থাপিত হয়েছেন তিনি। আর যেমন প্রভু যিশু উত্থাপিত হয়েছেন, আমরাও যদি পিতার আদেশ পালন করি, তো আমাদেরকেও বলছে জীবনের ন্যূনতায় চলি, যাতে আমরা উত্থাপিত হতে পারি। পরমেশ্বর আমাদেরকে উত্থাপন করে দিয়েছে, মৃত্যু থেকে জীবন দিয়ে দিয়েছে, পরমেশ্বর অনন্ত জীবন দিয়ে দিয়েছে, কিন্তু আমাদেরকে কি করতে হবে, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত প্রভুতে আমাকে স্থির থাকতে হবে। তাহলে পাপের কারণে ঈশ্বরের কাছে পূর্বে মৃত আমাদের জীবন সমাধিস্থ করা হয়েছে। আমরা তার সাথে জীবনের নবীনতায় চলার জন্য উত্থিত হই। তার মানে আমরা যেন প্রভু যিশুর স্বভাবকে নিয়ে চলতে পারি। বেশ্যাগমন, অসুবিধা, সৌরিতা, প্রতিমা পূজা, প্রয়োগ, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা যেন আমার মধ্যে না থাকে। আমাদের মধ্যে যেন প্রেম, শান্তি, আনন্দ, ধৈর্য, মাধুর্য, মঙ্গলময়, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এসব গুণ যেন আমার মধ্যে থাকে। আমরা যদি খ্রিস্টের অন্তর্ভুক্ত হই, আমরা তার সাথে যুক্ত হয়েছি এবং পাপের আর দাস নয়। তাহলে রোমিও 6:5-6 বলছে, কেননা আমরা যখন তাহার মৃত্যুর সাদৃশ্যে তাহার সহিত একীভূত হইয়াছি, তখন অবশ্যই পুনরুত্থানের সাদৃশ্য হইব। তাহলে আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত কুসার্পিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তি নয়, তাহাতে আমরা পাপের দাস আর না থাকি। তাহলে আমাদের আমরা বাপ্তিস্ম দ্বারা কী হয়েছি না, প্রভু যিশু যেমন কুসারোপিত হয়েছিল, সেই রকম আমাদের দেহ কি কবরে গিয়ে কুসারোপিত, আমাদের জলের মধ্যে গিয়ে কুসারোপিত, আর তারপরে আমরা উঠেছি, আর আমরা পাপের জন্য দাস না থাকি। তাহলে আজকে আমাদেরকে প্রভু যিশু যেমন উত্থাপিত হয়েছেন, আমাদেরকেও সেই শয়তান থেকে, আমাদেরকে সমস্ত রকম পরেশানি থেকে, সমস্ত রকম প্রবলেম থেকে, সমস্ত রকম সমস্যা থেকে আমাদেরকে প্রভু যিশু কী করেছেন, তার রক্তের দ্বারা কী করেছেন, কিনেছেন, মুক্ত করেছেন আমাদেরকে। প্রভু যিশুর রক্ত পবিত্র, আর সেই রক্তের দ্বারা আমাদের রক্তের মধ্যে ডিএনএর মধ্যে পাপ ছিল। সেই পাপের কারণে আমাদের মধ্যে অনেক রকম কী হয়েছে, মারামারি, ঝগড়া, হিংসা, পাপ হয়ে যেত। কিন্তু এখন প্রভু যিশু আমাদেরকে কী করেছেন না, সেই পুরনো স্বভাবকে চেঞ্জ করে, আমাদের পুরনো মনুষ্যত্বকে চেঞ্জ করে প্রভু তার পরমেশ্বর নিজে আমার মধ্যে এসে বাস করছেন। আমরা তার সাথে জীবিত হয়েছি। আমরা তার সাথে কী হয়েছি, জীবিত হয়েছি। এফেসীয় 2:5 বলছে, দেখো, যেন অপরাধে মৃত তাহাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন, অনুগ্রহে তোমরা পরিত্রাণ পাইয়াছ। তাহলে আমরা তার প্রতিমূর্তির অনুরূপ, তার মানে ঈশ্বরের প্রতিমূর্তির অনুরূপ আমরা হয়েছি। তার মানে দেখো, রোমিও 8:29 বলছে, কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন, তাহাদিকে আপন আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিলেন, যেন উনি অনেক ভ্রাতার মধ্যে প্রথমজাত হন। তার মানে ঈশ্বরের প্রভু যিশুর প্রতিমূর্তি যদি হতে পারি, তাহলে আমরা ঈশ্বরের দক্ষিণে গিয়ে যেতে পারবো।
তার মানে ঈশ্বর প্রভু যিশুর প্রতিমূর্তি করেছে, কারণ যেদিন প্রভুকে আমি গ্রহণ করি সেদিন আমার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছে, একটুও পাপ রাখেননি। আমি ধরো 35 বছর বয়সে গ্রহণ করেছি, তো 35 বছর পর্যন্ত যে পাপ করেছিলাম ঈশ্বর সেই পাপকে কি করেছে, ক্ষমা করে দিয়েছে, যেন আর পাপ না করি। আর প্রভু যিশুর স্বভাব নিয়ে, প্রভু যিশুর আদেশকে নিয়ে, প্রভু যিশুর পরিধানকে নিয়ে যেন আমরা কি করতে পারি, চলতে পারি। তো বলছে প্রভু যিশুর প্রতিমূর্তিতে আমাদেরকে গড়ে দিয়েছি। আমরা দণ্ডাগার থেকে মুক্ত, মানে মাংসের অনুসারে চলছি না, বরং আত্মার অনুসারে চলছি। রোমীয় 8:1 বলছে, দেখো, অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাগা নেই। তার মানে যারা যিশুতে আছে, আমরা যারা যিশুতে আছি, তাহলে আমাদের সমস্ত যে দণ্ডাগার ছিল, মৃত্যুর সাজা, আদমকে বলেছিল যদি ফল খাও মরবে, তো আমাদেরকেও মৃত্যু এসে গিয়েছিল, কিন্তু সেই মৃত্যুর সাজা থেকে আমাদের মুক্ত করে দিয়েছে, আর কোনো দণ্ডাজ্ঞা নেই। আর আমাকে মানে এই দণ্ডাজ্ঞা থেকে, মানে পাপের দণ্ডাজ্ঞা থেকে আমাকে মুক্ত হওয়ার জন্য আমাকে কিছু অ্যাক্টিভিটি করতে হবে, কিছু দান ধ্যান করতে হবে, বা কিছু লোককে খাওয়াতে হবে, বা কিছু করতে হবে, এরকম কিছু না। কিন্তু ঈশ্বর আমাকে কি করেছে না, আমার মধ্যে এমনভাবে ঈশ্বর তার পরিত্রাণকে দিয়েছেন যাতে আমাদের মধ্যে আর কোনো দণ্ডাজ্ঞা নেই। তাহলে আমরা অন্যান্য বিশ্বাসের সাথে খ্রিস্টের দেহের অংশ হতে পারছি। তার মানে আমরা এখন কি করছি না, একজন বিশ্বাসী আরেকজন বিশ্বাসী প্রেমের সহিত আমরা এক অংশ হবার চেষ্টা করছি। রোমীয় 12:5 তেমনি এই অনেকে যে আমরা খ্রিস্টে এক দেহ ও প্রত্যেক পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। তার মানে আজকে এক মণ্ডলী আরেক মণ্ডলী আজকে দলভেদ হচ্ছে, আজকে হিংসা হচ্ছে, আজকে তার সঙ্গে কথা বলছে না, কেউ বলছে তোমার সঙ্গে প্রয়োজনই নেই কথা বলার মতো, তোমার সঙ্গে আমার দরকারই নেই। তাহলে আজকে যিশুর দেহ এক করতে বলছে, যিশুর দেহ এক। যদি কোনো ব্যক্তি খ্রিস্টেতে থাকে তাহলে তার মধ্যে দলভেদ থাকবে না, তার মধ্যে হিংসা থাকবে না, তার মধ্যে ঝগড়া থাকবে না, তার মধ্যে মারামারি থাকবে না। সে সবাইকে প্রেম করবে, কিন্তু সবাইকে প্রেম করবে এটা নয় যে সবাই যেটা করছে সেটাও করবে। কেউ পাপ করছে সেটা করবে না, কিন্তু সে মানুষটাকে প্রেম করবে। ঈশ্বর পাপীকে ঘৃণা করে না, ঈশ্বর পাপকে ঘৃণা করে। তাহলে আমাদেরকেও বলেছে যে পাপীকে নয়, পাপকে ঘৃণা করো। তাহলে যদি কোনো ব্যক্তি এখনও দলভেদ করছে, হিংসা করছে, ঝগড়া করছে, মারামারি করছে, তাহলে সে এক দেহ হতে পারছে না, সে এক অঙ্গ প্রত্যঙ্গ হতে পারছে না। তাহলে বিশ্বাসী এখন এক নতুন হৃদয় অধিকার করেছে। তাহলে বিশ্বাস জিসকে দেখবো, আমরা জিসকে দেখবো 11:19 বলছে, আমি তাহাদিকে এক নতুন একই হৃদয় দান করিব। দেখো এখানে বলছে একই হৃদয়, মানে প্রভু যিশু যে পবিত্র আত্মা দিয়েছে সবাইকে একরকমভাবে দিয়েছে, সবাইকে একই দিয়েছে। কারণ আমাদের যে শাস্ত্র দিয়েছে এটা তো সবাইকে একরকমভাবে দিয়েছে। আজকে কোনো ব্যক্তি বলছে ঈশ্বরের বাক্য, বীজ মানে ঈশ্বরের বাক্য, কিন্তু আজকে বীজ মানে টাকাকে বলছে, বীজ মানে দশমাংশকে বলছে। তার মানে কোথায় গেছে? আজকে সবাইকে এক আত্মা দিয়েছে, কিন্তু সে বুঝছে এক, কারণ তার মধ্যে কি আছে, এখনও আত্মিক যে ঈশ্বরের যে আত্মিকতা তার মধ্যে কি হয়নি, প্রকাশ হয়নি। সেই জন্য সে এখন ইনকাম করার জন্য সে বীজকে টাকা হিসাবে ধরে সে টাকা ইনকাম করার চেষ্টা করছে। তাহলে একই আত্মা দিয়েছে আমাদেরকে, তোমাদের অন্তরে এক নতুন আত্মা স্থাপন করিব, আর তাহাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, তাহাদিকে মাংসময় হৃদয় দেব। তার মানে বুঝতে পারছি, তাদেরকে মাংসময় হৃদয় দেবো। হ্যাঁ, পাথরের হৃদয়কে দূর করে আমাদেরকে মাংসময় হৃদয় দিয়েছে, যাতে আমরা বুঝতে পারি সমস্ত ব্যাপারটা। কেন বুঝতে পারছে না? কারণ এই যুগের দেব মানুষকে কোথাও এমনভাবে অন্ধ করে রেখেছে, কাউকে টাকা পয়সার দিকে অন্ধ করে রেখেছে, কাউকে পাপের দিকে অন্ধ করে রেখেছে, কাউকে মূর্তি পূজার দিকে অন্ধ করে রেখেছে, কাউকে ধন্যবাদ দিয়ে সব কিছু করা যাবে সেদিকে অন্ধ করে রেখেছে, কাউকে অন্য ভাষাতে অন্ধ করে রেখেছে। এমনভাবে মানুষকে অন্ধ করে রেখেছে, তার মানুষও অন্ধ হয়ে আছে। এবং সমস্ত আত্মিক আশীর্বাদের স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করে দিয়েছে ঈশ্বর আমাদেরকে সব আশীর্বাদ করে দিয়েছে, কিন্তু মানুষ পাচ্ছে না। সেটার কারণ নিজেই আমরা দেখবো এফেসীয় 3 ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর পিতা, যিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করেছেন। আমরা নিজের থেকে বাঁচতে পারি না, কারণ একে অপরকে কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে। আজকে একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাইলে আমরা নিজের থেকে আমরা বাঁচতে পারি না। কিন্তু আমাদেরকে প্রভু যিশু কি করেছে, বাঁচিয়েছেন। এই জন্য আমরা প্রভু যিশুতে যে বেঁচেছে সেই একমাত্র উদ্ধার। কেউ নিজের থেকে বাঁচতে চাইছে, কারণ ঈশ্বরের ধার্মিকতা না জানায় অনেকে নিজের ধার্মিকতা স্থাপন করছে, সে পারবে না। কারণ যুদ্ধ চলছে না, একটা যুদ্ধ চলছে। গালাতীয় 5:17 দেখবো, কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না,
কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও, যদি আত্মার দ্বারা চালিত হও তাহলে করতে পারবে। যদি মাংসের দ্বারা চালিত হয় তাহলে কেন দলভেদ হবে না, কেন হিংসা হবে না, কেন ঝগড়া হবে না? আজকে হচ্ছে তো, কারণ আত্মা দ্বারা চালিত নয়, কারণ মাংসের দ্বারা চালিত। পুরনো প্রকৃতি মারা গেছে, তবে নতুন প্রকৃতি এখনও সেখানে থাকা পুরনো তাম্বুর সাথে কি করছে? লড়াই করছে। এটা কি করে, এই লড়াই থেকে কি করে বেরোতে পারবো? না বাক্য, প্রার্থনা ও অনুগত্যের মাধ্যমে নতুন এই লড়াই থেকে আমরা কি করতে পারি? বেরোতে পারি। তাহলে আমরা যখন খ্রিস্টে থাকি, যিনি আমাদেরকে প্রেম করেছেন তার দ্বারা আমরা বিজয়ের অপেক্ষায় বিজয়ী। তার মানে আমরা আজকে যিশুতে বিজয়ী অপেক্ষায় বিজয়ী। রোমিও 8:37 দেখব, কিন্তু তিনি আমাদেরকে প্রেম করিয়াছেন, তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ের বিজয়ী অপেক্ষায়ও বিজয়ী হই। কারণ আমরা আমাদের উদ্ধারকর্তার আনন্দ করতে পারি, যিনি সমস্ত কিছু সম্ভব করেন। তার মানে আজকে প্রভু ঈশ্বর পিতা পরমেশ্বর, তিনি এমন কোনো সমস্যা নেই, এমন কোনো তকলিফ নেই, এমন কোনো কিছু নেই, তিনি সব কিছু করতে পারেন। মৃত থেকে জীবন দিতে পারে, অন্ধকে সুস্থ করতে পারে, ঝড়কে থামাতে পারে, আদি তুফানকে শান্ত করতে পারে, ভূতগ্রস্তকে সুস্থ করতে পারে। এমন কোনো কাজ নেই যেটা প্রভু যিশু করতে পারবে না। মৃত থেকে জীবন পেয়ে তিনি ঈশ্বর দক্ষিণে আছেন, এমন কোনো কাজ নেই। তার ঈশ্বর প্রভু যিশুকে সব কিছু সমর্পণ করে দিয়েছে, কর্তৃত্ব, অধিকার সব কিছু প্রভু যিশুর হাতে আছে আজকে। তাহলে ফিলিপিও 4:13 বলছে যে যিনি আমাকে শক্তি দেন তাহাকে আমি সকলেই করিতে পারি। তাহলে আজকে কে শক্তি দিচ্ছে আমাদেরকে? প্রভু যিশু। তাহলে আমরা কেন এক হতে পারছি না? আমরা কেন এখনও হিংসা ছাড়তে পারছি না? আমরা কেন এখনও ঝগড়া ছাড়তে পারছি না? আমাদের মধ্যে কেন এখনও দলভেদ? আমাদের মধ্যে কেন এই হিংসা? কারণ এক জায়গাতে তো শক্তি আসছে, এক জায়গাতে তো আমরা সেই শক্তি পাচ্ছি, সেই একই আত্মা পেয়েছি আমরা। তাহলে আজকে আমরা খ্রিস্ট যিশুতে কি আছি? আজকে খ্রিস্ট যিশুতে আমরা নতুন সৃষ্টি আছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? না ঈশ্বরের আজ্ঞা মেনে, ঈশ্বরের আজ্ঞা পালন করে চলতে হবে। তো আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি যেন আমরা দলভেদ, যেন আমরা বিভিন্ন রকমভাবে হিংসাহিংসি না করি। আমরা একই আত্মা পেয়েছি, একইভাবে আমরা ঈশ্বরের কাজ করি, একই দেহকে যেন গঠন করি, একইভাবে সেই মস্তক প্রভু যিশু আছে, মস্তকের সঙ্গে যুক্ত থাকি, মণ্ডলী যিশুর দেহ আছে। আমরা বুঝতে পারছি পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক বিশ্বাসী যেন আমরা এক হয়ে কাজ করি। মহান পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য ধন্যবাদ।